সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি শাম তাবরেজ। আরও একবার স্বাগত জানাচ্ছি শাম তাবরেজ টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুকে কাউকে অ্যাক্সেস দিতে পারেন পেজ থেকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার ফেসবুক যেই পেজ বা যেই অ্যাপসটি আছে সেটি ওপেন করতে হবে। সো ওপেন করে আপনি আপনার আইডি মেনুতে চলে যাবেন। মেনুতে গিয়ে আপনার নামটা যেখানে থাকবে তার ডান দিকে নিচের দিকে যে অ্যারো চিহ্নটা থাকবে সেটাতে ক্লিক করে নেবেন। এখন আপনি যেই পেজে ওপেন করতে যাচ্ছেন সেই পেজে ক্লিক করে এন্টার করে নেবেন। এই মুহূর্তে আমি তাফিফ স্পাইস বা তাফিফ মশলা যেই পেজটা আছে সবার উপরে থেকে তৃতীয়টা, সেটাতে লগ ইন করার জন্য ক্লিক করব। সাথে সাথে এটা আমাকে সুইচ করে ওই পেজে ঢুকিয়ে দিচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজটাতে চলে এসেছি। এখন আপনাদের আবার ডান দিকে যেই লগোটা থাকবে তিনটা দাগ দেওয়া, সেখানে ক্লিক করতে হবে। এখন এই ইন্টারফেসটা দেখুন। এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, ফিড, ভিডিও, মেমোরিজ। আপনারা নিচের দিকে চলে আসবেন। একদম নিচে দেখবেন আছে একটা বার, সেটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখবেন এখানে আছে সেটিং, ডিভাইস রিকোয়েস্ট, লিঙ্ক হিস্টোরি, ডার্ক মোড। আপনারা আবার সেটিংসে ক্লিক করবেন। এখন আমরা এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসব। সেখানে প্রিফারেন্স দেওয়া আছে নিউজ ফিড, নোটিফিকেশন, নেভিগেশন বার, ল্যাঙ্গুয়েজ, রিজন। আমরা এর নিচে আরও নিচে চলে আসবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এই অডিয়েন্স ভিজিবিলিটির সবার প্রথমে দেখবেন আপনি লেখা আছে পেজ ডিটেলস, তারপর আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ, দেন পোস্ট, দেন স্টোরিজ, দেন পেজ সেট আপ। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ দিয়ে পেজ সেট আপ শব্দটা লেখা আছে। আমরা সেই পেজ সেট আপে ক্লিক করব। এখন দেখেন প্রথমে দেওয়া আছে নেম। আপনি চাইলে এই ভিউতে ক্লিক করে নেমটা চেঞ্জ করতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি এটাতে ভিউতে ক্লিক করে একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। এবং নোটে দেখেন লেখা আছে প্লিজ নোট ইফ ইউ চেঞ্জ ইউর নেম। আপনি যদি আপনার নেমটা চেঞ্জ করেন অন ফেসবুক, এই ফেসবুকের, ইউ কান্ট চেঞ্জ ইট এগেইন। আপনি এটা আরেকবার চেঞ্জ করতে পারবেন না ফর 60 ডেজ। 60 দিনের জন্য আপনি এটা আর চেঞ্জ করতে পারবেন না। আমরা এখন এই নামটা চেঞ্জ করব না, আমরা ব্যাকে চলে যাই। দেখানোর জন্য আমরা গিয়েছিলাম। এখানে দেখেন পরের অপশনটা আছে পেজ অ্যাক্সেস। 3 নাম্বার আছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ সেট আপ, পেজ রিকমেন্ডেশন। সো আমরা পেজ অ্যাক্সেসে চলে যাব। পেজ অ্যাক্সেসে ভিউতে ক্লিক করব। বন্ধুরা দেখেন এখানে দুই ধরনের পেজ অ্যাক্সেস আছে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এখানে আপনার আমার এখানে প্রথমে দেখবেন দুইটা নাম আছে, এজিএম শাম তাবরেজ, দেন রেহানা আক্তার। তারা সব ধরনের পেজ অ্যাক্সেস করতে পারে। পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে এখানে একজনের নাম লেখা আছে, তাকে আমরা এখানে এমনভাবে অ্যাক্সেস দিয়েছি সে নির্দিষ্ট কিছু টাস্ক অ্যাক্সেস করতে পারে। চলুন আমরা তার অ্যাক্সেসগুলো কি সেটা একটু দেখে আসি। সেটা দেখার জন্য আমাদের করতে হবে সেই তৃতীয় এই নামটার 3 ডট যে ডান দিকে সেটাতে ক্লিক করব। ভিউ অ্যাক্সেস এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই নাম, এই আইডিটা কী কী অ্যাক্সেস করতে পারে। কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কলস, ইনসাইটস অ্যান্ড অ্যাডস, এই জিনিসগুলো সে অ্যাক্সেস করতে পারে। সো আমরা ব্যাকে চলে আসি। আমরা এখন নতুনভাবে একজনকে অ্যাক্সেস দেব। এইটা কেন আমরা করব? এটা হচ্ছে প্রথমত যেই মূল কারণে আমরা করি, আমরা হচ্ছে কোনো একজন ব্যক্তিকে আমরা যখন আমাদের পেজের অ্যাক্সেস দেব, যেন পেজটাকে সে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করে বা অ্যাড রান করে দেয়, হ্যাঁ, বা ব্যানার পোস্টারগুলা সে পোস্ট করে দেয়, এইগুলোর জন্য তাকে অ্যাক্সেস দেব।
সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে কিভাবে, সেটাই হচ্ছে আপনি এই ভিডিও থেকে দেখে ক্লায়েন্টকে বলে দিবেন আপনি আমাকে এভাবে অ্যাক্সেস দেন। আর বন্ধুরা লক্ষ্য করুন, আমরা এখন একটা অ্যাড নিউতে ক্লিক করে অ্যাক্সেস করে নিচ্ছি। সো আমরা নেক্সটে ক্লিক করব, সার্চ ইউর নেম অ্যান্ড ইউজার নেম। সো আপনি যেই আইডিটাকে অ্যাক্সেস দিবেন সেই আইডিটাকে এখানে সার্চ করেন। সো সাপোজ ধরেন আমি আমার একটা ফেসবুক আইডি শাম তাবরেজ, এটাকে আমি সার্চ করছি। সো এটা শো করতেছে না, আচ্ছা চলে এসেছিল। আমরা আবার সার্চ করে এই যে দেখেন শাম তাবরেজ চলে এসেছে। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি তাকে কী ধরনের অ্যাক্সেস দেবো, আমি চাইলে এখানে ইনসিস্ট বলতে বলছি আপনার যে প্রতিদিনের ড্যাশবোর্ডে কি কি হয় সব কিছু সে দেখতে পারবো। আমি সেটা তাকে অ্যাক্সেস দিলাম। অ্যাড, সে যে কোনো ধরনের অ্যাড ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, আমি তার অনুমতি দিলাম। সে যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, স্টোর করতে পারে, আমি তার অনুমতি দিলাম। এখন আমি আর কি করতে পারি, কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ অ্যান্ড রেসপন্স টু কমেন্ট, রিমুভ আনওয়ান্টেড কন্টেন্ট, আমি এটার জন্য তাকে অ্যাক্সেস দিতে পারি। অথবা ম্যানেজ অ্যান্ড কলস, আমি এটার জন্য দিতে পারি না। আমরা আসলে কি সর্বোচ্চ 3টা জিনিস দিতে পারবো, যেহেতু এখানে টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে কোনো কাজের জন্য অ্যাক্সেস দিচ্ছি, তাকে আমি সবগুলো অ্যাক্সেস দিতে পারবো না। এখান থেকে অটোমেটিক 3টা অ্যাক্সেস হয়েছে আর 2টা অফ হয়ে গেছে। সো আমরা চলুন আমরা এই 3টেই অ্যাক্সেস দিই, গিভ অ্যাক্সেস। এখন আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের কোন পাসওয়ার্ড দেবো, আমরা যে ফেসবুক প্রোফাইলে ঢুকে ফেসবুকের যে প্রোফাইলে আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিবেন। আপনি জানেন আপনি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করেন, একটা প্রোফাইলের মাধ্যমে ক্রিয়েট করতে হয়, সেই প্রোফাইলে যে পাসওয়ার্ডটা আপনি সেটাই দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমি এখন কনফার্ম করে দিচ্ছি। দেখেন এখানে অলরেডি কিন্তু খেয়াল করে দেখেন শাম তাবরেজ এটা এখানে অ্যাড হয়ে গেছে, ইনভাইটেশন পাঠানো হয়েছে। এখন ওই আইডি যদি এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অথবা এটা আফটার 31 ডেজ 31 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে। সো অনেকেরই প্রশ্ন ছিল কিভাবে আপনি ফেসবুকে পেজের অ্যাক্সেস দিবেন সেটা জানার জন্য। এটা আমি অলরেডি এখন জানাই দিলাম, আশা করি এটা আর সমস্যা হবে না। লেটস মেক এ কুইক রিকেপ, আমি নতুনভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে যেতে হবে। প্রথমে আপনি আপনার পেজে ঢুকবেন, পেজের সবার নিচের দিকে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি চলে আসবেন পেজ সেটআপে। পেজ সেটআপে এসে পেজ ম্যানেজ, হ্যাঁ পেজ অ্যাক্সেস, ওইটাতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে পেজ উইথ টাস্ক অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। আবার অনেকের হতে পারে আপনি চাচ্ছেন আপনি নিজেই একটা পেজ, 2টা আইডি আছে, আপনি 2 আইডি থেকে ম্যানেজ করবেন, সেই ক্ষেত্রে আপনি করবেন কি পেজ উইথ ফেসবুক অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে নামটা সার্চ করবেন, আমার অন্য একটা আইডি আমি নিচ্ছি, এই আইডিটা, এই আইডিকে আমি সব ধরনের অ্যাক্সেস দিব, আমি সব অ্যাক্সেস গিভ অ্যাক্সেস দিয়ে দেবো। অ্যালাউ পারমিশন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, আপনি চাইলে এটা ফুল কন্ট্রোলও দিতে পারেন। এটাকে অন করে দেবেন, দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, হয়ে যাবে। গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, পরে পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। সো যেহেতু আমি এই আইডিকে দিতে চাচ্ছি না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখালাম। সো দ্যাটস ইট। তো আজ এতটুকুই, আশা করি আমার এই ট্রিক্স এবং টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এই পেজটাকে, আমার যে তাফিফ স্পাইস পেজটা আছে, পেজটাকে আপনারা একটু লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।